ওগো নদিয়া ফুল বেগে পাগল ভালো হে অমিতাভ, কেমন আছিস বল? আরে তুই কি খবর? ভালো রে। তারপর বল হঠাৎ করে? আর হঠাৎ এই এসেছিলাম একটু ঘুরতে, তাই এলাম। বল কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। চল একটু হাঁটি। চল চল চল। এই ঘুরছি ফিরছি, বাড়িতে সংসার, আবার কি করবো বল? কাজ তো কিছু করতে হবে না, পাচ্ছি না জানিস তো যে কাজ। আসলে আসলে কি বলতো ভাই, দেশের অবস্থা খারাপ, কোনো কাজ বাজ নেই। তো আমি এখন একটা কোম্পানিতে কাজ করি। ও একটা কোম্পানিতে কাজ করি এবং সেখানে একটা কম্পিউটার কাজ করি। ভালো তো। আচ্ছা মাসিমা কেমন আছে? হ্যাঁ মাসিমা ভালো আছেন, কিন্তু সবসময় ডিস্টার্ব করছে। কিসের জন্য? আরে ভাই বলে একটা মেয়ে নিয়ে, এখন তো জানিস তো এখনকার মেয়েরা কেমন, এই নিয়ে তো মাসিমার সাথে শুধু ঝগড়া। মাসিমা তো খারাপ কিছু বলছেন না। তা তুই একটা মেয়ে দেখে দে। মেয়ে আছে কি? মেয়ে কোথায় পাই? তাহলে তো মেয়ে পাওয়া যায় না। না তাহলে আমিও তোর জায়গায় আছি, তুই আমার জায়গায় আছিস। না, আমার তো বিয়ে হয়েছে, আমার তো ছেলে আছে। বিয়ের সময় তো নেমন্তন্ন করলি না। না কি করে করব বল, যোগাযোগ তো ছিল না। না সেটাই। হঠাৎ করে আজকে দেখা বল। ঠিক আছে চল যাই। এই কি দেখছিস? হ্যাঁ না না যাস না, যাস না। নাকে চিনি না, জানি না কোথায় কি বিপদ হয়ে যাবে। দরকার নেই, থাক সব বাদ দে। আরে একবার গিয়ে তো দেখি চল। না, যদি কোনো বিপদে পড়ে থাকে। তুই যা আমি কিছু। আরে আরে যাবো না। কি হলো দাঁড়িয়ে পড়লি যে? চল। আচ্ছা চল। जिससे मेरा ये जी नहीं भरता, कुछ भी नहीं असर अब करता। বলি শুনছেন? হ্যাঁ আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি। কি হয়েছে বলুন। না বলছিলাম, আপনার কি কোনো সমস্যা বা বিপদ হয়েছে? না কেন বলুন তো। না আপনি অস্থিরভাবে পায়চারি করছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি একটা স্কুলে না গানের জন্য অ্যাপ্লাই করেছি, টিচারের জন্য। তার জন্য আর কি। ও আচ্ছা, আপনি গান করেন? হ্যাঁ ওই আর কি, বাড়িতে নিত্য চর্চা হয়। ও আচ্ছা, কিন্তু আপনি যে কাঁদছিলেন বা চিন্তা করছিলেন, হুম, এর জন্য কি চিন্তা করলে হবে? অসংখ্য ধন্যবাদ। নট মেনশন। হুম। আরে আরে ও আমার বন্ধু। আপনি? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোরা বস, আমার বাড়িতে একটু কল দিচ্ছে, আমি আসি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। অবশ্যই আসুন, বসে কথা হোক। হুম হুম। বলি আপনার নামটা কি জানতে পারি? ও আমার নাম স্নিগ্ধা, স্নিগ্ধা। বাহ খুব সুন্দর নাম তো। হুম। আপনার মতো মিষ্টি। আচ্ছা আপনি কি করেন? আমি হুম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি যদি কিছু না মনে করেন। না না বলুন। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এই তো সামনে বাস স্ট্যান্ড, তার পেছনে হচ্ছে একটা গলি আছে, গলি থেকে সোজা হেঁটে যেতে হবে, সামনে একটা বড় বাড়ি, তার বিপরীতে আমাদের বাড়ি ছোট মতো, আর সেখানে হচ্ছে আমি আর আমার মা থাকি। আপনার মা? আচ্ছা বাবা, আপনার বাবা থাকেন না? আসলে ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি। আই এম রিয়েলি রিয়েলি সরি। না না আমি ইটস বুঝতে পারি। অনেকটা তো দেরি হয়ে গেল। আজ তাহলে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আজ তাহলে আসি, যদি ভাগ্যে থাকে আপনার সাথে দ্বিতীয়বার দেখা হবে। ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে।
আপনি অমনভাবে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে এই না না, আপনার গান শুনছিলাম। আপনি খুব ভালো গান করলেন। সে না হয় বুঝলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে মনে নেই আপনার সেই দিনে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। বাইরে কেন, ভেতর আসুন। যাক, তাহলে মনে পড়েছে। আসুন আসুন। না না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। আরে আপনি বসুন, কি খাবেন বলুন? চা না কফি? না, ওইসবের কোনো দরকার নেই। ঠিক আছে, তা বললে কি আর হয় বলুন? আপনি আমাদের বাড়িতে প্রথম এলেন, একটু তো কিছু মুখে। না না, আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না, আপনি বলুন। সেদিন বলছিলেন আপনি আপনার মায়ের সাথে থাকেন, কোথায়? মাসিমাকে তো দেখছি না। আসলে আমার কাছের বলতে আমার মাই প্রিয় ছিলেন, আর ভগবানের কি নিষ্ঠুর বিচার দেখুন, ওর মাটাকেও কেড়ে নিল। এখন আমার সত্যি বলতে কেউ নেই। সত্যি, যে যায় সে তো আর ফিরে আসে না। আপনি একটি কাজ করুন, নিজের ভবিষ্যতের দিকে করুন, নিজের কেরিয়ার তৈরি করুন। যাক, বাদ দিন। আপনি কি খাবেন বলুন? আপনি তো বললেন না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। সেই আপনাকে প্রথম যেদিনকে দেখছিলাম সেই দিন। কি সেই দিন? কি বলুন না মানে সেদিন আরে বলুন, সেই দিন কি বলুন? আমি আপনাকে আমি আপনাকে আপনি আমাকে কি সেটা বলুন না। না না, আমি কিন্তু খুব সিরিয়াস। আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, আপনি আমার মধ্যে কি এমন দেখলেন যে আমাকে ভালোবেসে ফেললেন? তুমি সত্যিই খুব সুন্দর। তুমি যদি আমার নিজের চোখ দিয়ে দেখতে, তাহলে তুমি বুঝতে তুমি ঠিক কতটা সুন্দর। কি হলো, চুপ করে আছেন কেন? প্লিজ কিছু বলুন, প্লিজ প্লিজ কিছু বলুন। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি আমার বউ হিসাবে, বউয়ের স্বীকৃতি হিসাবে সসম্মানে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাই। না না, তা কি করে হয়? এটা হতেই পারে না। প্লিজ একটু ভেবে দেখুন। না না না, তুমি চাইলে হয়, প্লিজ না বলো না। কিন্তু কোনো কিন্তু না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠি। তুমি দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, মা। কি রে দাদা ভাই, তলে তলে এত বিয়ে করলি, বোনকে বলার প্রয়োজন বোধ করলি না? দাঁড়া, মাকে গিয়ে ডেকে আনি। ও মা, কি হয়েছে? এত ডাকতেছিস কেন? ডাকবো না তো কি করব? দেখো দাদাভাই কারে নিয়ে আইছে। চল দেখি কি হয়েছে। তুই যে বিয়া করে আনলি, আমার বললি না? না মানে কি গো মাইয়া, তোমার নাম কি? কি হইলো, বোবা নাকি? আমার নাম স্নিগ্ধা রায়। সে নয় বুঝলাম, তোমার বাবা মা? থাক না মা, পরে জিজ্ঞাসা করা যাবে, আগে বউটাকে তো ঘরে তোলো। শোনো ওইসব কথা বাদ দাও তো বৌদি, এসো।
সামনে কিনি বাচ্চা, নিয়ম বলে কিছু কথা আছে, সব জিনিসটা হেল্লা হেল্লা করলে হয় না। তুই যা বালা খানা দুটো নিয়ে আয়। এই নাও ধরো দেই তোমার বালা খান। দেই দেই তোমার ভাত খান, দেই দেখি। দেই এবার তোমরা যাও দেখিনি। আমি এবার যাই তাহলে। শোনো বাচ্চা, তুমি তো বিয়ে করলে, আমাকে জানালেন না। মা, এসব হঠাৎ করে হয়ে গেল, কিছু মনে করো না। সে নয় জানলাম, সে যে কি জাতের মেয়ে আমি জানলাম। উফ মা, তুমি আবার এইসব নিয়ে করলে কেন? আজকাল জানো তো যাতায়াত বলে কিছু হয় না, আর আমরা টেকনোলজি আর যুগ, ওসব যাতায়াতকে মানে এখন। তবুও লোকে বলে নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তুমি যেটা মনে করছো সেটা একদমই নয়, সত্যি স্নিগ্ধা খুব ভালো মেয়ে। মেয়েরা গুণগান গাইতে হইবে না। মা, তোমার আর জ্ঞান দিতে হইবে না, বৌমাকে নিয়ে খেতে এসো। সত্যি সত্যি এই নাও আমার সোনা মা। মা, ও বৌমা, বৌমা এদিকে এসে দিনি বাচ্চা দেখি। আসছি মা, হাতের কাজটা সেরে নিয়েই আসছি। অত নাকা সাজনি বাচ্চা, আইতাছি আইতাছি করে কত ঢং। বলি বাবুটা আমার কাজে বেরোবে, সে খেয়ালটা আছে তো নাকি একারাই ভুলে গেছে? হ্যাঁ, এসে আমার উদ্ধার করো। সবসময় তুমি বৌদি ভাইয়ের উপর খোটা দাও কেন বলো তো? তুই আর কিছু কইতে আসিস না। ওরে কিছু কইলে তোর তো গায়ে লাগে। আদি খেতা বলি, ও বাচ্চা এখন কি কাজ তোমার হয় না? বলুন, কি বলবেন? আর বলবে বলো, ওনার থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। দেখো কি ফরমাস বলে। হ্যাঁ, আমি তো তোদের হিংসা করি তাই না? ওর ময়রা গেলে মাঝি তুইলে নাও, তুলে হে জনার্দন, তুইলা নাও, তুইলা নাও। আহ মা, আপনি এসব অমঙ্গলের কথা বলবেন না তো। তোমার আর আধিক্যতা করতে হইবে না, তোমার নিয়ে এত ঝামেলা। আহ মা, সকাল সকালে কি শুরু করলে বলো তো? ও তুমি এসেছো, দাঁড়াও। এই নাও তোমার টিফিন, আর টাইম মতো খেয়ে নিও, আর সাবধানে যেও, বেশি তাড়াহুড়ো করে যেও না। মা আসছি, বাবা আসছি রে, আসছি। দুর্গা দুর্গা। বলি বাচ্চা, তুমি নাকি বিয়ের আগে গান টান করতে? আমাদের বাড়িতে এসব চলবে না, গান বাজে না। বলি আমি এই কইয়ে দিল। বৌদি ভাই, হ্যাঁ বলো। বলছি তুমি নাকি গান করতে? হ্যাঁ, ওই আর কি। ও, গানটা চর্চা করলে হতো না বৌদি ভাই? শুনলে না তোমার মায়ের কথা কি বললো? তারপরেও বলছো? বাদ দাও তো ওনার কথা। ছি অপা, উনি গুরুজন মানুষ, অমনভাবে বলতে নেই। এসব কি করে সহ্য করে বলো তো বৌদি ভাই? ওসব তুমি বুঝবে না অপা। সংসার করতে গেলে কত শখ শান্তি জলাঞ্জলি দিতে হয়, তবেই তো সংসার। তুমি তো এখন ছোট, বিয়েটা করো না, তবে তো বুঝবে ননদিনী। যাও তো, এখন মেলা কাজ পড়ে আছে আমার। কি হলো, আমার খাবার জন্য কি বসে থাকতে হবে? হ্যাঁ মা, আসছি, এই হয়ে এসছে। অপা তুমি যাও ভাই, অনেক কাজ পড়ে আছে, যাও যাও যাও। তুমিই পারো এইসব বৌদি ভাই। এই নিন মা, আপনার মিছরির শরবত। বৌমা, হ্যাঁ মা। না থাক, বাবু এলে কই। না জানি দাদা আসলে আবার দাদার কানে কি বীজ মন্ত্র ডালবে। তুই কত, তুই সত্যিকার আমার মেয়ে তো? সেটাই তো আমার দুঃখ, যে তোমার মতো মা পেয়েছি। চাইলে তো আর অস্বীকার করা যায় না, আফসোস করেই বা কি হবে। তুই ও শেষ বেশ, তুইও আমার অপমান করতে ছাড়লি না। বাড়িতে কেউ আছে নাই গা? ও দিদি গো, ওমা মাসিমণি যে, তিন দিদি একটা
ঢং দেখে আর বাঁচি নে। সরো সরো দেখি, সরো সরো। বলি দিদি কোথায়? কিরে কেমন আছিস ক? একদিনে পর দিদির কথা মনে পড়লো? কি আর কইব দুঃখের কথা, ঠাউরের দয়ায় ওই চলছে। আপনারা দুজনে কথা বলুন, আপনাদের জন্য আমি জলখাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ করো গে, ঠাউরের মতন দাঁড়িয়ে থাকো। বাইরে না থাকে চ ঘরে গিয়ে বসি। দিদি গো, একটা কথা শুধুই যেন কিছু মনে করোনি। তুই যে কি কস না, তুই হইলি আমার ছোট বোন। তুই ক, তোর কথা কি আমি কিছু মনে করতে পারি? বলছি দিদি গো, তোমার ওই বাড়িটা, হ্যাঁ তোমার ওই বাড়িটা সৎ ছেলের কাছ থেকে নিজের নামে করেছো তো? এখন এই কথা হঠাৎ কইছিস কেন? আরে তোর আমি কতবার কইছি রোহনকে সৎ ছেলে কইবি না। রোহনের জন্মের পর মানে ওর মা আমার বড়দি মারা গেছে, ওর দেখাশোনা করার জন্য কথা আমার বিয়া করি। ভাগ্যের ফেরে ও না বড় হইতে হইতে কতও গেলেন চলে। ও সেখান থেকে ওর মা বাবার কষ্ট আমি বুঝতে দিয়েছি। তুই তো সব জানিস বোন। জানি গো দিদি, জানি, আমি সবটাই জানি, কিন্তু দিনকাল তো এখন খারাপ। মা বাবারা ভাতের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাই কইতাছি সাবধানে থেকো গা। আর একখান কথা না কইয়া পারলুম না, পাপাকে তো দেখলেন বৌমার খুব নেওর। তা শুনছিলুম রোহনের বউ নাকি গান বাজনা করে। সে আগে করতো শুনছি বাবুর। সেই জন্যই তো বলছি, চারিদিকে যা অনাসৃষ্টি কাণ্ড ঘটে চলেছে, বাবা মায়েরা ছেলে মেয়েদের কাছে এখন বোঝা। মা বলছি আপনাদের জন্য খাবার বাড়া হয়ে গিয়েছে, আপনারা চলে আসুন খেতে। আর হ্যাঁ, আপনি ওষুধটা খেয়েছেন তো? তুমি যাও, ও যাচ্ছে। আর শোনো, তুমি কিছু শুনতে পাওনি তো? ওই না তো মা, আমি তো এই মাত্র এলাম। সরি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। খেতে যা, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। এসব কথা আর কইবি না, তোর এই কইবি। সে না হয় আর কইলুম না, কিন্তু গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। হ্যাঁ দিদি গো। মা, ও মা, স্নিগ্ধা, বাবা, এদিকে ছুটে আয়, শুনে যা। কি হয়েছে? এত ডাকুনি কি হয়েছে? দেখো মা, তোমার বৌমা একটা স্কুলে গানের শিক্ষিকা চাকরি পেয়েছে। এই তার চিঠি। তাই নাকি রে দাদা ভাই, তাহলে এই আমাদের একটা পার্টি হয়ে যাক। সে কি গো দিদি, তোমার বৌমা আবার গানের বিদ্যেধরী হবে নাকি গো? ওই এলেন কান কামড়াতে। মা, তুমি কিছু বলো, চুপ করে থেকো না। না না না, ওসবের আর কোনো দরকার নেই। মা, তুমি তোমার ছেলের আবদার রাখবে না? বলি দিদি গো, বলে কি শোনো, ছেলে ও তো সৎ ছেলে, সৎ ছেলে, তুই সৎ ছেলে। বললেন মাসা, সৎ ছেলে? হ্যাঁ বাছা, তুমি ঠিকই শুনেছো, তুমি সৎ ছেলে, তুমি দিদি সৎ ছেলে। তবে ভাই আচ্ছা মাসি, তোমার ঝগড়া না করে দিন চলে না, এই জন্য বুঝেছি দাদারা কেন তোমাকে চোখে সহ্য করতে পারে। চুপ কর তো তুই, আমার স্পষ্ট কথার কষ্ট নেই। দেখেছো মা, দেখেছো মাসি কি সব উল্টো পাল্টা কথা বলছে, তুমি এখনো চুপ করে থাকবে, কিছু বলবে না? হ্যাঁ, তোর মাসি ঠিক কথা কইছে। মা, না না, আমি বিশ্বাস করি না। মা, কি হয়েছিল মা আমার জন্মের পরে? কি হয়েছিল মা আমার জন্মের পরে? কি হয়েছিল মা? তবে শোন, মা, 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 ও মা, 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 এই জল নিয়ে আয়, বাবা জল নিয়ে আয়। মা।
ও শুনছো? হ্যাঁ? দেখো দেখো মা চোখ খুলেছে, দেখো দেখো আবার মা চোখ মা? খুলেছে। মা শুনি দেখো না, মা চোখ খুলেছে। মা মা এখন তুমি কেমন আছো মা? এখন আমি ভালো আছি। রোহন, মাসি কোথায়? বলো, ওই তো অপার পাশে রয়েছে। বোন, ভালো আছিস? দিদি এখন তুমি কেমন বোধ করছো? এখন একটু ভালো আছি। আমি এভাবে শুয়ে আছি কেন? শুয়ে থাকবে না তো কি করবে? হার্ট অ্যাটাকে যে তুমি মরতে বসেছিলে, নেহাত বৌদি ভাই ছিল, বৌদি ভাই আর দাদা ভাই মিলে তোমাকে ধরেছিল, তাই এ যাত্রায় তুমি বেঁচে গেলে। বৌমা আমার বাঁচালে, সৎসাহরি জেনেও আমি শুধু ছবির কথা শুনে তোমার ভুল বুঝি। তুই আমাকে ক্ষমা করে দিস না মা। বাবা। ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না মা। তুমি আগে আমার মা ছিলে, এখনো আছো, আর ভবিষ্যতেও থাকবে তুমি আমার মা। মা, আমার ক্ষমা করে দিস। আমি তোমার অনেক জ্বালিয়েছি। ছি মা, এমন ভাবে বলতে নেই। একটা মেয়ের কাছে কি একটা মা কোনো দিন খারাপ হতে পারে? তাই তো মা, তুমি অন্য জাতের মেয়ে বলে কম অপমান করেছি? আহ মা, আপনি এত কথা বলবেন না। আপনার বিশ্রামের প্রয়োজন, আর ডাক্তারবাবু না বলে গেলেন আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি একটু চুপ করে থাকুন না। মা, থাক না এইসব কথা। মা, এবারে বৌদি ভাই গান করতে পারবে তো? হ্যাঁ মা, বাবা ওর গান নিয়ে ওর চর্চা করি। আমার আশীর্বাদ ওর মাথায় থাক। হ্যাঁ মা, তোমাকে না অনুমতি দিলে আমার পাপ হবে। কর্মের ফল এইভাবে আমার দিলে। তবে আসুন না মা, আমরা আর 5টা সংসারে ব্যতিক্রম হই। আজকাল তো সন্তানের কাছে বাবা মায়েরা ফ্যান না। আসুন না, আবার আমরা একটা সুস্থ সামাজিকভাবে সবাই মিলে এক হয়ে থাকি। হ্যাঁ মা, একসাথে থাকার আমরা সবাই মিলে দৃঢ় সংকল্প করি চলবো। আর হ্যাঁ, আপনাদেরকেও বলছি, বাবা মাকে কোনোদিন বোঝা ভাববেন না। তাদেরকে আপন করে নিন, দেখবেন সংসার সুখে ভরে উঠেছে। কি মনে থাকবে তো? কি বৌদি ভাই, খুশিতে একটা গান হয়ে যাক এখন। দাদা ভাই কি রে? আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝের বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝের বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া।